বর্ষাকালে এমনিতেই ত্বকের মধ্যে নানা সমস্যা বাড়ে, তারপর ব্যবসা গরম, কারো মুখের মধ্যে ব্রণ ফুসকুড়ির সমস্যা, কারো মুখ প্রচুর পরিমাণে চুলকোচ্ছে, একনের সমস্যা, পুরো মুখে লাল লাল র্যাশ বেরিয়ে গেছে, কাজের জন্য বাইরে যেতে হয়, বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখের মধ্যে হাতে পায়ে ট্যান পড়ে গিয়েছে, সামনেই পুজো, ভাবছেন তো কিভাবে ত্বক থেকে এই সব সমস্যা দূর করবেন? তাহলে বলবো আর বেশি না চিন্তা করে ঝটপট করে আজকে রেমেডিটা দেখে নাও। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ফেস প্যাক শেয়ার করবো, যে ফেস প্যাকটা ব্যবহার করে বর্ষাকালে তো তোমাদের ত্বক ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে পুজোর আগেও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে একটা ন্যাচারালি গ্লো আসবে, এবং ত্বকের মধ্যে থাকা ব্রণ ফুসকুড়ির সমস্যা, অ্যাকনের সমস্যা এবং সানটেন, এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নেবে চলো। তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো, নিশ্চয়ই ফলাফল পাবে। সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে প্রথমে তোমরা খুব ভালোভাবে ক্লিন করে নিও। ফেস প্যাক বানানোর জন্য প্রথমে নিতে হবে 1 চামচ মতো গুঁড়ো বেসন, তারপর তোমাদেরকে এর সঙ্গে মেশাতে হবে চন্দন পাউডার। চন্দন পাউডার কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো, যাদের ত্বকের মধ্যে ব্রণ, অ্যাকনের সমস্যা, যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি, তাদের জন্য খুবই উপকারী। তারপর এর সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের মধ্যে যে কোনো ধরনের কালো দাগছোপকে খুব সহজে দূর করে দেয়। তার সঙ্গে তোমরা মেশাবে এর সঙ্গে অল্প পরিমাণ মধু। মধু কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, এবং তার সঙ্গে তোমরা মেশাবে গোলাপ জল। আর এই সবকটা মিশ্রণকে তোমরা এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিও। তোমরা চাইলে এখানে কাঁচা দুধ বা টক দই কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু বর্ষাকাল, আমাদের ত্বকের মধ্যে সবসময় একটা তৈলাক্ত ভাব দেখা যায়, প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য এখানে তোমরা গোলাপ জলটাকে কিন্তু ব্যবহার করো। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি করা হয়ে গেছে, এরপর আমি এটাকে আমার ত্বকের মধ্যে ব্যবহার করছি। একটা মোটা লেয়ারে তোমরা তোমাদের ফেসের মধ্যে এটাকে ব্যবহার করে নিও। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে, পায়ে ও গলাতে ব্যবহার করতে পারো। যে জায়গাগুলোতে তোমাদের ট্যান পড়ে গেছে সেখানেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করে দেখো। মুখের মধ্যে থাকা ব্রণ সমস্যা, অ্যাকনের সমস্যা, সান ট্যান, এগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে, এবং ত্বকের মধ্যে কিন্তু ন্যাচারালি একটা গ্লো আসবে। তারপর এটা মুখের মধ্যে মেখে হালকা হাতে 3 থেকে 4 মিনিট একটু ম্যাসাজ করো, তারপরে 15 থেকে 20 মিনিট এটাকে একটু রেখে দিও। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। তো আমার এটা 15 থেকে 20 মিনিট রাখা হয়ে গেছে, তারপর এটাকে আমি একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিচ্ছি। তারপর ফেসটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করো। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং রেজাল্ট কেমন পেলে সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।